আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের মাঝে শিরক নিয়ে সারসংক্ষেপে কিছু আলোচনা করব। শিরকের অধ্যায় অনেক বিশাল, একসাথে বলে শেষ করা যাবে না। অন্য একটা ভিডিওতে এটার প্রকারভেদ, ভয়াবহতা, বেঁচে থাকার উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত জেনে নেই শিরকটা মূলত কি, শিরক কাকে বলে। আমি বিশ্বাস করি যে এগুলা শোনার পর আপনার শিরক থেকে বেঁচে থাকার অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শিরকটা মূলত কি? ইবাদতের প্রকারসমূহ থেকে কোনো কিছু আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পাদন বা অংশীদার করাকে শিরক বলে। শিরকের অর্থ ইবনে মানজুর বলেছেন, আশ-শিরকাদু ও আশ-শারকাদু সমার্থবোধক দুটি শব্দ, যার অর্থ দু শরীকের সংমিশ্রণ। তিনি আরো বলেন, ইশতারাকনা, আমরা শরীক হলাম। শব্দের অর্থ তাশারাকনা, আমরা পরস্পর শরীক হলাম। দুজন শরীক হলো আর পরস্পর শরীক হলো, বা একে অপরের সাথে শরীক হলো কিংবা শরীক হওয়া, এসব শব্দের অর্থ আল মুশারিক বা অংশীদার। আর শিরকু শরীক করাও শরীক হওয়ারই মতো। এর বহুবচন হলো আশরাক বা শুরাকাউ, অর্থাৎ সকল শরীকান বা অংশীদার। শিরকের পরিণতি। শিরক তাওহীদের বিপরীত। ইসলাম যেসব মূলনীতিকে কেন্দ্র করে আবর্ভিত হয়েছে, তাওহীদ বা একত্ববাদী হচ্ছে তার মূল সার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদতের ক্ষেত্রে, সৃষ্ট বিষয়ক ও সবকিছু নিয়ন্ত্রণের ক্ষেত্রে, নাম ও বিশেষণের ক্ষেত্রে কোনো অংশীদার ছাড়াই একক বিশ্বাস করাকেই তাওহীদ বলে। প্রতিপালন, আইন, বিধান ও ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্ব ও একচ্ছত্র অধিকারে কাউকে শরীক করা বা অংশীদার বানানোই হচ্ছে শিরক। ইসলামী জীবন বিধানের প্রতিটি পরমাণু বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলামে এমন কোনো নিয়ম নীতি নেই যেখানে এই শিরকের সামান্য গন্ধ খুঁজে পাওয়া যাবে। ইসলামে শিরক হচ্ছে একটি ভয়াবহ কবিরা গুনাহ। আমাদের সমাজের অনেক আলিম ও বিদ্বানগণ জ্ঞানের সীমাবদ্ধতা না বুঝে অলৌকিক বা আধুনিক ইসলামের প্রবক্তা সেজে মুসলিমদের আকীদা বিশ্বাসের মূল সার এই তাওহীদকে উপেক্ষা করে শিরকে নিমজ্জিত হচ্ছেন। মহান আল্লাহর ভাষায়, অনেক মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরও তারা মুশরিক। সূরা ইউসুফ 106। তাওহীদ ও শিরক পরস্পরের সাংঘর্ষিক। যে তাওহীদ লালন করবে সে একত্ববাদী মুসলিম, আর যে শিরক চর্চা করবে সে মুশরিক। মুসলিম বলে দাবি করার তার কোনো অধিকার নেই। শিরকের পাপটি জঘন্য পাপ। যারা এই পাপের ধ্রুমজালে জড়িয়ে যায় তারা মহান আল্লাহর ক্ষমা থেকে চিরতরে বঞ্চিত হয়। মহান আল্লাহ বলেন, যে আল্লাহর সাথে কাউকে শরীক বানায়, আল্লাহ নিঃসন্দেহে তাকে ক্ষমা করবেন না, এছাড়া যাকে তিনি চান ক্ষমা করবেন। সূরা আন-নিসা 48। শিরক সকল ভালো মূলকে ধ্বংস করে দেয়। ইরশাদ হচ্ছে, আপনার ও আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহর সাথে শিরক করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন বলে গণ্য হবেন। সূরা আজ-জুমার 65। শিরক জাহান্নামকে অনিবার্য করে। আল্লাহ বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। সূরা আল-মাইদা 72। যারা শিরক চর্চা করে তাদের রক্ত মুসলিমদের জন্য হালাল, হত্যাযোগ্য। আল্লাহর ভাষায়, অতঃপর শিরককারীদের যেখানে পাবে তাদেরকে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো ও অবরুদ্ধ করো, আর তাদের ঘাঁটিতে তাদের সন্ধানে উট পেতে বসে থাকো। সূরা আত-তাওবা 5। শিরক একটি বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংসকারী বিষয়গুলো হতে বেঁচে থাকো, আর তা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। সুতরাং শিরক অত্যন্ত জঘন্য। মুসলিম জীবনের কোনো অংশে এই শিরক অনুপ্রবেশের সুযোগ নেই। প্রতিটি মুসলিমের সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান, আর এই ঈমান বিধ্বংসী শিরক হতে বেঁচে থাকা হচ্ছে তার ঈমানের অনিবার্য দাবি। আমরা অনেকেই এই শিরকে লক্ষ্য অলক্ষ্য নিমজ্জিত হই। ইচ্ছায় অনিচ্ছায় এর প্রবল স্রোতে ভেসে যায়। ভয়াল বিভীষিকাময় এই শিরক থেকে বেঁচে থাকার জন্য শিরক সম্পর্কে জানা খুবই প্রয়োজন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শিরকের আরও মূলনীতি, ভয়াবহতা, প্রকারভেদ ইত্যাদি নিয়ে
আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আমরা যা শুনলাম, যা বুঝলাম, তা এই বিষয়েই আমল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দেখ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।